মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সকলের প্রতি আমার শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি তোমরা খুব আনন্দ করেছো, পূজায় প্রচুর খেয়েছো। এবার তো পুজো শেষ, এবার তো পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। তাহলে শুরু করি। টুডেজ সাবজেক্ট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকের আলোচনার বিষয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বাংলায় যাকে বলে পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সের মধ্যে যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর একটা একটা মিল রয়েছে, ঠিক তেমনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও একটা মিল রয়েছে। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা নির্দেশ করতে গিয়েও দেখব এবং তার গঠনের মধ্যেও দেখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মিল রয়েছে। আর তাই এই ধরনের টেন্সের নাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? আগে কোনো কাজ আরম্ভ হয়ে অনেকটা সময় ধরে এখনো চলছে, এরকম বোঝাতে ভার্বের যে রূপ ব্যবহার করা হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কি বললাম? আগে কোনো কাজ আরম্ভ হয়ে অনেকটা সময় ধরে এখনো চলছে, এরকম বোঝাতে ভার্বের যে রূপ ব্যবহার করা হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সংজ্ঞার মধ্যে দেখো, আগে কোনো কাজ আরম্ভ হয়েছে, কাজটা আগে আরম্ভ হয়েছে, অনেকটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান, এরকম বোঝাতে আমরা ভার্বের যে রূপ ব্যবহার করি তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এই টেন্সের ক্ষেত্রেও দেখছি কাজটা আগে আরম্ভ হয়েছে, তার মানে রেস একটা আছে, একটা মিল আছে। আবার দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ কিছুটা সময় ধরে চলছে, এরকম বোঝাতে ভার্বের যে রূপ ব্যবহার করা হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কিছুটা সময় ধরে কাজটা এখনো চলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই টেন্সের ক্ষেত্রে কি দেখছি? অনেকটা সময় ধরে কাজটা এখনো চলছে, এখনো চলছে, এই ভাবটা রয়েছে ওখানে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি বললাম? কিছুটা সময় ধরে কোনো কাজ চলছে বর্তমানে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বলছি অনেকটা সময় ধরে কাজটা এখনো চলছে, এখানেও মিল দেখতে পাচ্ছি। তার মানে সংজ্ঞাতেও একটা মিল রয়েছে এই দুটি টেন্সের সঙ্গে। তেমনি আমরা গঠনেও দেখব, এই টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই তেচি, তেচো এবং তেচে থাকে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে
এখানেও বাংলা ক্রিয়াপদের শেষে তেচি, তেচো এবং তেচে থাকে। মিল পাচ্ছি আমরা? পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এই টেন্সে সময়ের উল্লেখ থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু কোনো সময়ের উল্লেখ থাকে না। যদি বলি সে পড়ছে, এখানে সময়ের উল্লেখ নেই, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইংরেজি হবে কি? হি ইজ রিডিং, সে পড়ছে, হি ইজ রিডিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী হি সাবজেক্ট, তারপর বি ভার্ব ইজ, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, রিডিং, হি ইজ রিডিং। কিন্তু যেই বলবো সে সকাল থেকে পড়ছে বা 2 ঘন্টা ধরে পড়ছে সে, তখনই তা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। সময়ের উল্লেখ রয়েছে এখানে, তাই এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার সময়ের ব্যাপারটা একটু বলে নেওয়া দরকার। এই সময়টা, এই টেন্সে সময় দুভাবে উল্লেখ করা হয়। একটাকে বলে পয়েন্ট অফ টাইম। কি বলে? পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট, অর্থাৎ নির্দেশ করে সময়টাকে বলে দিচ্ছে। অন্যটিকে বলে পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অর্থাৎ সময়কাল, পিরিয়ড অফ টাইম। যখন বলা হয় সকাল থেকে কিংবা বিকাল থেকে কিংবা সন্ধ্যা থেকে, অথবা মঙ্গলবার থেকে, বুধবার থেকে, শুক্রবার থেকে, কিংবা যদি বলা হয় জানুয়ারি থেকে, ফেব্রুয়ারি থেকে, মার্চ থেকে, আগস্ট থেকে, কিংবা যদি বলা হয় 2005 থেকে, 2016 থেকে, 2020 থেকে, এই থেকে ভাবটা থাকবে, তখন সেটা হবে পয়েন্ট অফ টাইম। সময়টাকে নির্দিষ্ট করে দেখিয়ে দেয়। আর তখন সিন্স বসবে সময়ের আগে, সময়ের আগে সিন্স বসবে। থেকে, ফ্রম মানেও থেকে, সিন্স মানেও থেকে। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ফ্রম বসে না, সিন্সই বসে। ঠিক আছে? তার সময়টাকে কি বললাম? সময়টাকে দুভাবে উল্লেখ করা হয়। একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। তো পয়েন্ট অফ টাইমের উল্লেখ করলাম আমি, যে নির্দেশ করে বলছে সময়টাকে। যখন বলা হবে সকাল থেকে, বিকাল থেকে, থেকে থাকছে, তখন সেটা হবে পয়েন্ট অফ টাইম। আর যখন বলা হয় 10 মিনিট ধরে বা 2 ঘন্টা ধরে কিংবা 1 মাস ধরে কিংবা 5 মাস ধরে কিংবা 10 বছর ধরে কিংবা 7 বছর ধরে এরকম থাকবে, তখন সেটা হবে পিরিয়ড অফ টাইম। একটা সময় থেকে একটা সময় পর্যন্ত যে সময়কাল, সেইটাকে বোঝাচ্ছে। আর তখন ফর ব্যবহৃত হবে। পয়েন্ট অফ টাইমে কি ব্যবহৃত হচ্ছে? সিন্স। আর পিরিয়ড অফ টাইমে ব্যবহৃত হবে ফর। পরিষ্কার? এবার গঠনের ব্যাপারটি আলোচনা করা যেতে পারে। আগেই বলেছি বাংলা ক্রিয়াপদের সঙ্গে তেচি, তেছো কিংবা তেছে থাকবে, আর সময়ের উল্লেখ থাকবে। সময়ের উল্লেখ না থাকলে কিন্তু তা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন সে বই পড়িতেছে, সে বই পড়িতেছে বা সে বই পড়ছে, বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, কেননা সময়ের উল্লেখ নেই। তাই ইংরেজিতে হবে কি? হি ইজ রিডিং এ বুক, হি ইজ রিডিং এ বুক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী সাবজেক্ট হি, তারপর বি ভার্ব ইজ,
মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, রিডিং, তারপরে অবজেক্ট এ বুক, সাবজেক্ট বি ভার্ব, মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু সময়ের উল্লেখ নেই, কিন্তু যদি বলি সে 2 ঘন্টা ধরে একটি বই পড়ছে, সে 2 ঘন্টা ধরে একটি বই পড়ছে, তখন বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। কারণ সময়ের উল্লেখ রয়েছে, সময়ের উল্লেখ থাকলে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তখন আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। তখন ইংরেজিতে বাক্যটি হবে হি হ্যাজ বিন রিডিং এ বুক ফর 2 hours। হি হ্যাজ বিন রিডিং এ বুক ফর 2 hours। সে 2 ঘন্টা ধরে বইটি পড়ছে। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট হি, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে তারপরে হ্যাজ বিন বসবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বিন বসবে। তাই এখানে হ্যাজ বিন বসবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তারপরে মূল ভার্ব রিড, তার সঙ্গে আইএনজি যোগ, রিডিং মেন ভার্ব প্লাস আইএনজি। তারপরে অবজেক্ট এ বুক, তারপরে ফর কিংবা সিন্স। কোথায় ফর বসবে, কোথায় সিন্স বসবে বলা হয়েছে পয়েন্ট অফ টাইম সিন্স, আর পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর। এখানে 2 ঘন্টা ধরে, তাহলে পিরিয়ড অফ টাইম, তাই ফর বসছে। আর সময় 2 hours টাইম। ঠিক আছে, তাহলে গঠনটা কেমন হবে? গঠনটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট অথবা অ্যাডভার্বও বসতে পারে বা আরও অন্য কিছু বসতে পারে, তারপর ফর বা সিন্স, তারপর সময়। এই হলো গঠন। গঠনটা ভালো করে মনে রাখবে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মেন ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট or adverb plus for or since plus time। আর একটা উদাহরণ দিয়ে ব্যাপারটি একটু পরিষ্কার করা যাক। যেমন আমরা 7 বছর ধরে এখানে বসবাস করছি। আমরা 7 বছর ধরে এখানে বসবাস করছি। দেখো, করছি, আমরা 7 বছর ধরিয়া এখানে বসবাস করিতেছি। বাক্যটির ক্রিয়াপদের শেষে তেছি আছে, তাহলে কন্টিনিউয়াস টেন্স হবে না। কেন? সময়ের উল্লেখ রয়েছে 7 বছর ধরে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তখন ইংরেজিতে হবে কি, we have been living here for 7 years। we have been living here for 7 years। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট উই, তারপর হ্যাভ বিন বসবে উইয়ের পর, তাই হ্যাভ বিন অর হ্যাজ বিন। তারপর মূল ভার্ব লিভ, তার সঙ্গে আইএনজি যোগ, লিভিং। তারপর অবজেক্ট নেই এখানে, হেয়ার, হেয়ারটা কি অ্যাডভার্ব বসেছে। তারপর ফর অথবা সিন্স, ফর বসেছে। তারপর টাইম 7 years। পরিষ্কার? প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ বিন অর হ্যাজ বিন, তারপর মেন ভার্ব প্লাস আইএনজি, তারপর অ্যাডভার্ব, তারপর ফর, তারপর টাইম 7 years। আরো একটি বাক্য দেখো, বালকেরা সকাল থেকে বল খেলছে। যদি বলতাম বালকেরা বল খেলছে, সময় উল্লেখ নেই, তখন তা হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে।
কিন্তু আমি বলেছি বালকেরা সকাল থেকে বল খেলছে, সময়ের উল্লেখ রয়েছে। ব্যাপারটা মনে রাখবে, সময়ের উল্লেখ থাকলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর সময়ের উল্লেখ না থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মিল যেমন আছে, এটাই মেন পার্থক্য। এই বাক্য সময়ের উল্লেখ আছে, কাজেই বাক্যটি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে তাতে কোনো সন্দেহ নেই। তখন ইংরেজিতে বাক্যটি হবে কি? বাক্যটি হবে দ্য বয়েজ হ্যাভ বিন প্লেয়িং বল সিন্স মর্নিং। দ্য বয়েজ হ্যাভ বিন প্লেয়িং বল সিন্স মর্নিং। সাবজেক্ট দ্য বয়েজ, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এখানে বয়েজ থার্ড পারসন প্লুরাল নাম্বার সাবজেক্ট, তাই হ্যাভ বিন। তারপর প্লে মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ, প্লেইং মেন ভার্ব প্লাস আইএনজি। তারপর অবজেক্ট বল, তারপর ফল অথবা সিন্স, এখানে সিন্স বসছে কেননা পয়েন্ট অফ টাইম। তারপর সময় মর্নিং। ব্যাস, আশা করি আর কোনো অসুবিধা নেই, বোঝা গেল। এরপরের ভিডিওতে টেন্সের উপর আরো কিছু ট্রান্সলেশনের উল্লেখ করব, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে, আর কোনো অসুবিধা থাকবে না। এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।